সবাই জানেন, তাই মহাপবিত্র বিশ্বর শহীদ বিশ্ব জাকের মঞ্জিল বাইশ্বসিত হয়। সেইভাবে আমরা মহাপবিত্র বিশ্বর শরীফের দাওয়াত আপনাদেরকে দিতে এসেছি। আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের রহমতের এই ভেস্তের বাগানে আপনারা আসেন, অনেক জনসভায় আপনারা যান, সেখানে আপনাদের এই মহাপবিত্র বিশ্বর শরীফ রহমত এবং বরকত দিয়ে এসেছে ময়মনসিংহ জেলায় জাকের পাহাড়ি মৎস্যজীবী ফন্ডের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিতেছি। আপনারা আসেন, আপনারা এই রহমতের বাগানে আসেন, আপনারা এসে দেখেন জাকের পাহাড়ি মহামান্য চেয়ারম্যানের নেতৃত্বে আমরা কি করি। আপনাদের দেখার প্রয়োজন আছে কিনা? আপনাদের দেখার প্রয়োজন আছে কিনা? কারণ অনেক সমাবেশে আপনারা যান, আমরাও শুনি, আপনারাও শুনেন। 54 বছরে যা দেখেছি আমরা, এইটা বলা যায় না, এটা পরিবারের কাছেও বলা যায় না, আমাদের দেশের মানুষের কাছেও বলা যায় না, জাতির কাছেও বলা যায় না, পৃথিবীর কোথাও বলা যায় না। কারণ 2 দিন পরে পরে দেখা যায়, 2 দিন পরে পরে দেখা যায় প্রধানমন্ত্রীর ছেলেরা, এমপি মন্ত্রীরা ভেগে চলে যায় অন্য দেশে। তাহলে সেই টাকা, এই 54 বছরে যেই টাকা আমরা দিয়েছি বাংলার জমিনে, সেই টাকার হিসাব না দিয়ে তারা লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে তারা বিলাসিতা বাড়ি করে, তারা ব্যাংকের সুলতান ধরে। আর নির্বাচনের সময় আসলে বসন্তের কুকিল হইয়া এই 18 কোটি মানুষের গায়ের ভিতরে তারা এটা পয়সা পড়ে। এই ছেলেগুলি ছাড়া বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। কারণ অনেক নির্বাচন হয়েছে, আমরা দেখেছি কিভাবে 18 কোটি মানুষের সম্পদ লুটপাট করেছে। এই রাজনীতিবিদরা আমাদেরকে কিভাবে ইহুদি দালালদের কাছে, খ্রিস্টানের কাছে আমাদেরকে বিক্রি করেছে আমরা দেখেছি 54 বছর। কারণ তারা বাংলাদেশি হয়ে কেউ আমেরিকা চলে যায়, কেউ ইন্ডিয়া চলে যায়। এটা কোন চরিত্র? রাজনীতি রাজনীতি আছেন। আপনারা দেখেন জাকের পাহাড়ির মাধ্যমে আছেন বাংলাদেশে এই 36 বছরে 1 টাকার দুর্নীতির কোন মামলা জাকের পাহাড়ি মহামান্য চেয়ারম্যান এবং সেরা নেতা কর্মীর গায়ে আছে কি? আপনারা বলতে পারবেন? এই বাংলার জমিনে 300 আসনে আমরা মনোনয়ন দিব, আমরা এমপি দিব, কিন্তু সেই আদর্শ কেন্দ্রিক যদি এই আদর্শ দল হিসাবে আদর্শ কেন্দ্রিক দলের কোন ক্ষমতা কেন্দ্রিক দল না। যদি ওরকম ক্যান্ডিডেট আপনাদেরকে দেই, আপনারা ভোট দিবেন, ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন। আর এই মহাপবিত্র বিশ্বর শরীফ এই বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য রহমত বরকত হিসেবে এসেছে। কারণ আপনারা যদি মহাপবিত্র শরীফে যান, এই বাংলার জমিনে যাকে জিজ্ঞেস করি সেইভাবে বিশ্ব জাকের মঞ্জিলে ডাল খেয়েছি আমরা। কিন্তু আমার পীরের ডালের এত স্বাদ, তাহলে আমার পীরের জানি কত স্বাদ। কি বলেন আপনারা? তাই সেই মহানবরত মহানিয়ামত আপনাদের 18 কোটি মানুষ এই ময়মনসিংহ জেলায় এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি দৃষ্টি আকর্ষণ করতেছি জাকের পার্টি এবং জাকের পার্টির 29টা সহযোগী সংগঠন, মহিলা বন, জাতি বন সহ, ভক্ত বন সহ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিশ্বর শরীফের দাওয়াত দিব। কারণ বিশ্বর শরীফের পরে যদি নির্বাচন হয়, আমরা অবশ্যই নির্বাচন করব। আর যদি না হয়, তাহলে খোদার শক্তিতে জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। জাকের পাহাড়ির মহামান্য চেয়ারম্যান বলেছিলেন, করোনা যার আমরাও তার। আমরা করোনার সময় সমস্ত দল, সমস্ত কার্যকলাপ বন্ধ করে দিয়েছিল। এই জাকের পাহাড়ি আমরা প্রত্যেকটা মানুষের ধারে এসেছি, তাদের করোনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা দেখেছি মানুষ থেকে, আপন সন্তান থেকে মা সরে গিয়েছে, আপন স্বামীর থেকে স্ত্রী সরে গিয়েছে, আপন বোনের থেকে ভাই সরে গিয়েছে, বাবার লাশটা পর্যন্ত দাফন করতে পারে নাই। এটা হইতে পারে না। ভূমিকম্প কি কারণে আসতেছে, করোনা কি কারণে এসেছে, এটা আমাদের বোঝার দরকার আছে কিনা? আপনারা বলেন আছে কিনা? কারণ যাই আসুক,
সেটাকে অবহেলা করে হাসে দাঁত ভাটিয়ে আপনারা কিন্তু এটাকে অবহেলা করতেছেন। এটা আল্লাহর রহমত হইতে পারে। আমরা মুমিন মুসলমান, আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত যে কি কারণে মহামারী গুলো আসতেছে, কি কারণে করোনা আসতেছে, কি কারণে এই ভূমিকম্প আসতেছে, আমাদের জানা উচিত কিনা, আমাদের বোঝা উচিত কিনা। যে যেভাবে বাঁচতেছে ঠিক সেইভাবে ইসলামটাকে বিক্রি করতেছে। কিন্তু সত্য কোথায় আপনাদের জানতে হবে, আপনাদের বুঝতে হবে। এটা হোসেন ইসলাম আসমান তরুণ ইসলামী দল ইমাম হাসান ইমাম হোসেনের হত্যার, সেই হত্যার প্রতিশোধ তারা নিতে পারল না। তারা বলেন না কোথাও। একমাত্র যদি বলে থাকে এই জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান বলেছে জাকের পাড়ির মাধ্যমে হোসেন ইসলামের বিচার করা হবে, ইমাম হাসানের বিচার করা হবে। প্রথমই থাকবে ইমাম হাসান ইমাম হোসেনের বিচার। কি কারণে তাদের হত্যা করা হয়েছিল। তাই আপনাদেরকে আমি বলি, আমি অনুরোধ করি, আপনারা আসেন দেখেন জাকের পাড়ি নেতারা কি বলে, কি কারণে 36 বছর যাবৎ আমরা আপনাদের মাঝে বিশ্ব শরীফের মাধ্যমে, বিশ্ব ফাতিহা শরীফের মাধ্যমে, বিশ্ব ইসলামিক জলসার মাধ্যমে, ইসলামী সম্মিলনের মাধ্যমে বিভিন্ন আমরা জাকের পাড়ির নেতৃবৃন্দরা আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আমরা আসি কিনা, আমরা দেই কিনা দাওয়াত? আপনারা জোরে বলেন দেই কিনা? কারণ এটা শুনতে হবে, কিন্তু মানুষের শুনাইতে হবে, শুনতে হবে। 54 বছর যে ভুল করছে এই ভুলটা করা যাবে না। কারণ এবার সময় জাকের পাড়ি, সময় জাকের পাড়ি। যদি ভোট হয় বৃষ্টির মতো গোলাপ ফুলে ভোট করবে। আমাদের ভোট আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে, আমরা তার প্রতি বিশ্বাসী। আমরা কোন মানুষের প্রতি বিশ্বাসী না। অনেক দল বলে সমস্ত ক্ষমতার মালিক নাকি জনগণ, মিথ্যা কথা বলে তারা। এই মিথ্যা কথা বলা যাবে না। সবচেয়ে ক্ষমতার মালিক হলো আল্লাহ, তারপরে তার বন্ধু রাসূলুল্লাহ। কারণ সবচেয়ে বড় নেতা হলো রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোন নেতা থাকতে পারে না। আর জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান পীর জালা মোস্তফা বীর ফয়সাল মুজাদ্দিদ সাহেব বলেছে নেতা দুইজন না, নেতা একজন। তাই সেই এক নেতার আনুগত্য করে বাংলাদেশ জাকের পাড়ি বিজয়ের পথে আপনাদের সাথে, আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের শুভ যাত্রা শুরু হবে। কারণ লোক বেশি দেখলে বললেন না তাদের লোক নাই। এটা 29টা সহযোগী সংগঠনের একটা সহযোগী সংগঠনের প্রোগ্রাম। যদি এখন 29টা সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, জাকের পাড়ি সহকারে আমরা যদি জনসভা করতে পারতাম, আপনারা কিন্তু টাকা দিতে পারতেন না। তাই দৃষ্টি আকর্ষণ করতেছি মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 আমাদের সামনে। এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের যেমন প্রয়োজন, সমস্ত ধর্মপন্থী লোকের মানুষের প্রয়োজন। হিন্দু ভক্ত যারা আছে, খ্রিস্টান ভক্ত যারা আছে, আমাদের সকল গণী আছে। আমরা কিন্তু কাউকে বাদ দিয়ে জাকের পাড়ি করি নাই। তাই মহাপবিত্র বিশ্ব শরীফ গুরুত্বপূর্ণ দেশের জন্য। আজকে বলে যাই, মহাপবিত্র শরীফের পরে আপনারা দেখতে পারবেন এই দেশের পরিবেশটা কি হয়। কারণ কোন সভ্যতা নাই, কোন আদর্শ নাই, শুধু ক্ষমতার ক্ষমতা। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হতে চায় তারা, কিন্তু আমাদের কি প্রয়োজন এইটা কোন নেতা কিন্তু ভাবে না। আমাদের পেটে ভাত নাই, পরের কাপড় নাই, আমাদের চাকরি নাই, আমাদের ন্যায্য মূল্য মনে হয় আগুন লেগে গেছে। 25 টাকা কেজি মাংস কিনেছি আমার জীবনে আমি, এখন 800 টাকা কেজি কিনতে হয়। সে 1 টাকার আলু 40-50 টাকায় কিনতে হয়। 1 টাকার পেঁয়াজ এখন 120 টাকা কিনতে হয়। এই যদি হয় দেশের অবস্থা, আমাদের অবস্থা কোথায় যাইতে পারে? এখন 20 কোটি মানুষ আছে, 2 দিন পরে 40 কোটি মানুষ আসবে। কে দিবে আমাদের নিরাপত্তা? কে দিবে আমাদের আশ্রয়? কে দিবে আমাদের বাসস্থান? কে দিবে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা? কে আমাদেরকে দায়িত্ব নিবে? সেই নেতা এখন থেকেই খুঁজতে হবে। আর যদি না খুঁজেন, মহাসাগরে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। কেউ
আপনাদের বাঁচাইতে পারবে না, কারণ আপনার ভালো যদি আপনি না বোঝেন, পাগলও পাগলের ভালো বুঝে, কিন্তু আপনারা কেন আপনাদের ব্যবস্থা বুঝবেন না? এই দেশের দায়িত্ব দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কার কাছে দায়িত্ব দিব, কে আমাকে নিরাপদে রাখবে। আমি ঘরের দরজা খুলে ঘুমাবো, এদেশের চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, লুটতরাজ থাকবে না, আমরা নিরাপদে আশ্রয় থাকতে পারবো। কোন দলের কাছে যদি চাকের পাড়ি হয় তাকেই ভোট দিবেন, যদি আমাদের চেয়ে কেউ ভালো হয় তাকে ভোট দিবেন। তাই মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে 2026 অনুষ্ঠানিক অনুষ্ঠান হবে জানুয়ারি 17, জানুয়ারি 18, জানুয়ারি 19, জানুয়ারি 20। আপনারা সবাই কি দাওয়াতটা পেয়েছেন? কারা কারা দাওয়াত পেয়েছেন হাত উঠিয়ে দেখা যায়। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আজাদ ফরিদপুরি, আলাস কাজামিয়া ভাইজান মুজাহিদ, আলাস কাজামিয়া ভাইজান মুজাহিদ, মোহাম্মদ পরিবার, চাকের পাড়ি, চাকের পাড়ি মৎস্যজীবী বিভাগ, আজকের মিশন সভা, আজকের মিশন সভা মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে 2026। তাই নামাজের সময় হয়ে গেছে, যদি আর একদিন আসি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো।